নতুন একটি দিন, নতুন সম্ভাবনা। আপনার রাশি আজ কি বলছে এক ঝলকে দেখে নিন গ্রহ নক্ষত্রের চাঁদ এবং জেনে নিন আপনার আজকের দিনটি কেমন কাটতে চলেছে। প্রেম, অর্থ বা কর্মজীবন কোথায় লুকিয়ে আছে আপনার আজকের সৌভাগ্য, চলুন জানতে জেনে নেওয়া যাক। তার আগে আজকের দিন হলো গিয়ে 13ই সেপ্টেম্বর 2025 শনিবার। এটি বাংলা তারিখ হলো 27শে ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকের দিনটির পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে বিস্তৃত তুলে ধরতে চললাম। পঞ্জিকা কেবল একটি সাধারণ দিনপঞ্জি নয়, এটি হিন্দু জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় জীবনযাত্রার একটি অপরিহার্য ভিত্তি। আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন কলকাতা অঞ্চলে সকালবেলায় 5:30 প্রায়, এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলায় 5:50 আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা 8:30 এবং চন্দ্রাস্ত হবে সকালবেলায় 9:30। আজকের তিথি থাকতে রয়েছে ষষ্ঠী তিথি, সকাল 7:23 পর্যন্ত। এরপরে সপ্তমী তিথির সূচনা হবে, যা কিনা পরের দিন 5:04 পর্যন্ত স্থায়ী থাকবে। আজকের নক্ষত্র রয়েছে কৃতিকা নক্ষত্র, সকালবেলায় 10:11 পর্যন্ত থাকবে। এরপরে রোহিণী নক্ষত্রের আরম্ভ হবে। আজকের যোগ রয়েছে হর্ষণা যোগ, সকালবেলায় 10:33 পর্যন্ত থাকবে। এরপরে বজ্রযোগের সূচনা হবে। আজকে রয়েছে বনজকরণ, সকাল 7:23 পর্যন্ত। এরপরে বৃষ্টিকরণের সন্ধে 6:11 পর্যন্ত থাকতে চলেছে। আজকের শুভ এবং অশুভ সময় নিয়ে আলোচনা করতে চলেছি। দৈনিক পঞ্জিকার উল্লেখিত শুভ এবং অশুভ সময়গুলি কোনো কাজ শুরু করার জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশিকা প্রদান করে থাকে। আজকের দিনের যে শুভ সময় থাকতে চলেছে ব্রহ্ম মুহূর্ত, ভোরবেলা 4:32 থেকে 5:19 পর্যন্ত। এটি আধ্যাত্মিক সাধনা, ধ্যান এবং পুজোর জন্য একটি অত্যন্ত পবিত্র সময়। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকালবেলা 11:52 থেকে দুপুরবেলা 12:42 পর্যন্ত। এটি দিনের একটি অত্যন্ত শুভ মুহূর্ত, যখন অন্য কোনো শুভ মুহূর্ত না থাকলেও যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার জন্য এই সময়টি কিন্তু ভালো। আজকে রয়েছে রবি যোগ, সকালবেলায় 6:05 থেকে সকালবেলা 10:11 পর্যন্ত। আজকে রয়েছে সর্বার্থ সিদ্ধি যোগ, সকালবেলায় 10:11 থেকে পরের দিন ভোরবেলা 6:05 পর্যন্ত থাকতে চলেছে। আজকের অশুভ সময় রাহুকাল সকালবেলা 9:11 থেকে সকালবেলা 10:44 পর্যন্ত থাকতে চলেছে। এই সময়টি কোনো নতুন শুভ কাজ শুরু করা থেকে আপনাদের বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজকের বিশেষ ঘটনাবলী এবং উৎসব। আজ রয়েছে সপ্তমী শ্রাদ্ধ, যেটি কিনা এই দিনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ধর্মীয় ঘটনা হলো পিতৃপক্ষের সপ্তমী শ্রাদ্ধ। পিতৃপক্ষ হলো সেই সময় যখন হিন্দুরা তাদের প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনা জন্য শ্রাদ্ধ এবং তর্পণ করে থাকেন। মিথুন রাশি জেমিনি, 13ই সেপ্টেম্বর 2025 শনিবার মিথুন রাশি জাতক জাতিকাদের অথবা মিথুন লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের কি ইঙ্গিত দিতে চলেছে চলুন তার আগে জেনে নিই। আজকের দিনটি আপনার জন্য দারুণ ফলদায়ক হতে চলেছে, কারণ আজকের দিনে চন্দ্র আপনার রাশিতে চতুর্থ ঘরে অবস্থান করছেন, যা আপনার মনের শান্তি বাড়াতে সহায়তা করবে। বুধ আপনার রাশির অধিপতি শুভ অবস্থানে আছে, যা আপনার বুদ্ধিমত্তা এবং যোগাযোগ ক্ষমতাকে আরও বহু গুণে শক্তিশালী করে তুলবে। সামগ্রিকভাবে এটি আপনার জন্য একটি অত্যন্ত শুভ দিন হতে চলেছে। কেমন যাবে এই দিনটি? সকাল থেকেই আপনি খুব এনার্জেটিক এবং প্রফুল্ল বোধ করবেন। আপনার আশেপাশের মানুষদের সাথে আপনাদের সম্পর্ক প্রচণ্ড ভালো থাকতে চলেছে। আপনার কথাবার্তা অন্যদের প্রভাবিত করে তুলবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ কিন্তু আসতে চলেছে এবং ব্যক্তিগত জীবনে আপনারা বিশেষভাবে আনন্দ উপভোগ করবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। নতুন ক্লায়েন্ট পেতে পারেন অথবা নতুন কোনো প্রজেক্ট আপনারা অ্যাচিভ করতে পারেন। পুরনো কোনো চুক্তি থেকে ভালো লাভবান করতেও পারেন। আপনার যোগাযোগ দক্ষতা, নেটওয়ার্কিং ক্ষমতা নতুন ব্যবসা আনতে কিন্তু সাহায্য করবে। অংশীদারি ব্যবসায় আপনারা কিন্তু সফলতা অর্জন করতে চলেছেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন?
কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা প্রশংসা পেতে চলেছে। আপনার আইডিয়া এবং পরামর্শ সুপিরিয়রদের মন জয় করবে। সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক ভালো হতে চলেছে। আজকে যদি আপনারা টিম ওয়ার্ক করে থাকেন তাহলে যে কোনো অসাধ্য সাধন করতে পারবেন। পদোন্নতির সুযোগও আজকের দিনে আপনাদের দেখা যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য দিনটি খুবই শুভ। কারণ কি, পড়াশোনায় মনোযোগ আপনাদের আজকে প্রবল থাকতে চলেছে। নতুন বিষয় সহজেই আপনারা আয়ত্ত করতে পারবেন। যদি আজকের দিনে কোনো নতুন কিছু পড়ার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে করতে পারেন, এটি আপনাদের জন্য শুভই হবে। পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীরা কিন্তু ভালো ফল পেতে চলেছেন। শিক্ষকদের কাছ থেকে আপনারা পর্যাপ্ত সাহায্য পাবেন। আপনাদের শিক্ষকরা যথেষ্ট সাহায্য করবে, এতে আপনারা যে কোনো বিষয় সহজেই নিজেদের মধ্যে আয়ত্ত করে তুলতে পারবেন। আর্থিক দিক থেকে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি শক্তিশালী। আয়ের নতুন উৎস সৃষ্টি হতে পারে। কোনো অপ্রত্যাশিত জায়গা থেকে অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ রাখা কিন্তু প্রচণ্ড জরুরি। আজ আপনারা নিয়ম মাফিক পয়সা ইউজ করুন, এতে আপনাদের বাজেটটা ঠিক থাকবে। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে দিনটি রোমান্টিক হতে চলেছে। সঙ্গীর সঙ্গে আপনার বোঝাপড়া আরও গভীর হতে চলেছে। পরিবারের সাথে ভালো সময় কাটানোর আপনারা কিন্তু সুযোগ পেতে চলেছেন। ছোটোখাটো পারিবারিক সমস্যা একটু দেখা দিতে পারে, তাই সেদিকে একটু ঠান্ডা মাথায় কথাবার্তা বলুন অথবা এড়িয়েই চলুন। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? স্বাস্থ্যের দিক থেকে আপনি ভালো থাকতে চলেছেন। পুরনো কোনো রোগ থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে চলেছেন। মানসিক এবং শারীরিক উভয় দিক থেকে আপনি সুস্থ এবং উদ্যমী অনুভব করতে চলেছেন। আজ আপনারা সকালবেলা উঠে ঘুম থেকে একটু হাঁটাচলা অথবা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারেন, এতে আপনাদের শরীর পজিটিভ এবং অ্যাক্টিভ হয়ে যাবে। আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ এবং হলুদ। এই রঙের আপনারা শুভ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন, এতে আপনারা কিন্তু ইতিবাচক শক্তির আকর্ষণ ঘটাবেন। আজ আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 5 এবং 3। প্রতিকার, আজকের দিনটিকে আরও শুভ করতে প্রতিদিন সকালে বিষ্ণু মন্ত্র জপ করুন। এছাড়াও কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে সবুজ জিনিস ব্যবহার করলে তা আপনার জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসতে চলেছে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনারা যদি উপকার পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাবেন। আজ 13ই সেপ্টেম্বর 2025 শনিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চলটি, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে প্রথম ভাটাটি আসতে চলেছে সকালবেলায় 7:02 প্রায়, এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় 12:51 দিকে, এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে সন্ধেবেলায় 7:15 প্রায়, এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন মধ্যরাতে 12:37। আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসতে চলেছে সকালবেলায় 5:40 প্রায়, এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় 12:12। আজকের দিনে দ্বিতীয় যে ভাটাটি আসবে কলকাতা অঞ্চলে 8:09 প্রায় রাত্রিবেলায়, এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে পরের দিন রাত্রিরে 1:59। এই সময়সূচিগুলো আনুমানিক এবং আবহাওয়া আর অন্যান্য প্রকৃতির কারণে সামান্য পরিবর্তন ঘটতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।